আজ তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস। সেখানে তৃণমূল ভবনে সকালেই পতাকা উত্তোলন করা হয় এবং পতাকা উত্তোলন করেন সুব্রত বক্সী, বিশিষ্ট ব্যক্তিত্বরা তারাও সেখানে উপস্থিত ছিলেন। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালে আজকের দিনেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রত্যেক বছরই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। তৃণমূল কংগ্রেসের ভবনের সামনে আজ সকালে পতাকা উত্তোলন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আজকের যে দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনও করা হয়। আমরা এই নিয়েই কথা বলবো। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন সুব্রত বক্সী, কি বার্তা দিলেন তিনি আজ? দেখো, তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৪ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যেই ভোটের দিনক্ষণ ঠিক হবে। তার আগেই আজকে শপথ নিলেন তৃণমূল নেতৃত্ব। একদিকে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জোট বার্তা দিয়েছেন এবং সেখানে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করবে। যেভাবে গত ২৭ বছর ধরে বাম শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, একইভাবে বিজেপির বিরুদ্ধে তারা লড়াই করবেন। আজকে তৃণমূল ভবনে প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সেখান থেকেই তারা প্রতিজ্ঞা নিয়েছেন ২০২৪ লোকসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে তারা লড়াই করবেন। সেই দিক থেকে অত্যন্ত এবারের প্রতিষ্ঠা দিবস গুরুত্বপূর্ণ। আজকে তৃণমূল ভবনে প্রতিষ্ঠা দিবসের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। উপস্থিত ছিলেন শান্তনু সেন সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের লোকসভা নির্বাচন কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ। কারণ ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেইভাবে রাজ্যের ফলাফল করতে পারেনি লোকসভা নির্বাচনে। সেই দিক থেকে তাদের কিন্তু অ্যাসিড টেস্ট, কারণ ২০২৪ লোকসভা নির্বাচনে যে ৪২টি আসন রয়েছে তার অধিক সংখ্যক আসন জয়ের জন্য তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই দৃঢ় প্রতিজ্ঞ। সেই দিক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় সফর শুরু করেছেন। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা তার সফর শেষ হয়েছে এবং কর্মসূচি রয়েছে। সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভাও করতে পারেন বলে তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে। তবে সেই দিক থেকে এবারে ২৭তম প্রতিষ্ঠা দিবস অত্যন্ত রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কাছে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোনে ছিলেন প্রতিনিধি।